আজকের বিশেষ বিশেষ সংবাদে প্রথমেই পড়ছি শিরোনাম। আমবাসা রেল পুলিশের হাতে আটক হয় ৩ বাংলাদেশি সহ এক ভারতীয় নাগরিক। এদিকে প্রধানমন্ত্রী রাম মন্দিরের আদলে শ্রেষ্ঠ মসজিদ নির্মাণ করে দেবেন বললেন তোফাজ্জল। অন্যদিকে নদীতে স্নান করতে গিয়ে নিখোঁজ যুবক, এলাকাবাসীর পথ অবরোধ। সার্বিক বিকাশের জন্য কাজ করছে সরকার, রাজ্যের ভবিষ্যৎ উজ্জ্বল বললেন মুখ্যমন্ত্রী। এদিকে ১৩৫ ভোটার তিপ্রা মথা ছেড়ে গেরুয়া শিবিরে সামিল। এবং দিনে জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ, রাতে পুনরাবৃত্তি, তছনছ গৃহস্থের বাড়িঘর। দর্শক, শিরোনামের সমাপ্তি। বিস্তারিত সংবাদে যাওয়ার পূর্বে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রবিবার আমবাসা রেল পুলিশের হাতে আটক হয় ৩ বাংলাদেশি সহ এক ভারতীয় নাগরিক। জানা গেছে, ভারতের সীমান্তবর্তী এলাকা সোনামুড়া দিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে ৩ জন বাংলাদেশি, তাদের মধ্যে ২ জন যুবক, ১ জন মেয়ে। তারা হল সুদেব জলদাস, নিমা দাস। পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে তারা ২ জন ভাই বোন, তাদের বাড়ি নোয়াখালী জেলার রাজারহুলা গ্রামে। অপর ব্যক্তি সাজিব দাস, তার বাড়ি চট্টগ্রাম জেলার বাউরিয়া গ্রামে। তারা সড়ক পথে আমবাসা রেল স্টেশনে আসে। তাদের সহযোগী বিকাশ দাস, তার বাড়ি কলকাতার দক্ষিণ ২৪ পরগনা জেলার কালিমায়ের গ্রামে। জানা যায়, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রেল ধরতে সময় মতো না পৌঁছতে না পেরে আমবাসা রেল স্টেশনে অপর রেলের অপেক্ষা করছিল। তখন আমবাসা রেল পুলিশের তাদের গতিবিধি দেখে সন্দেহ হয়। তখন পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে কথাবার্তায় অসংলগ্নতা পায়। ৪ জনকে আটক করে আমবাসা থানায় নিয়ে আসে। সেখানে রাজ্য এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সহ পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে। বর্তমানে ধৃত ৪ জন আমবাসা থানায় রয়েছে। তাদের বিরুদ্ধে পাসপোর্ট অ্যাক্ট সহ আরও বেশ কয়েকটি ধারায় মামলা নেওয়া হয়েছে। সূত্রের খবর, বিকাশ দাস এই ৩ জনকে কলকাতায় নিয়ে যাওয়ার জন্য রাজ্যে এসেছিল। ধৃত ৩ জনের বক্তব্য, দেশে কাজ নেই, পেটের তাগিদে ভারতে আসতে বাধ্য হয়েছে। জানা যায়, আগামীকাল ৪ জনকে আদালতে সোপর্দ করা হবে। পরের খবর, রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে সারা দেশব্যাপী ধর্মীয় স্থানে বিজেপির উদ্যোগে স্বচ্ছ ভারত অভিযান চলছে। সারা রাজ্যের সঙ্গে বক্সনগর মণ্ডলের বিভিন্ন স্থানে ১ মাস ব্যাপী বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে স্বচ্ছ ভারত অভিযান জারি রয়েছে। রবিবার সকালে ভেলুয়াচর গ্রাম পঞ্চায়েতের ৪টি স্থানে একই সঙ্গে মন্দির, মসজিদ এবং স্কুল ও বাজারে স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে এলাকায় ২ সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বার্তা দিলেন বিধায়ক তোফাজ্জল হোসেন। প্রথমে ভেলোয়াচর জামে মসজিদ প্রাঙ্গণে বিভিন্ন আবর্জনা পরিষ্কারের মাধ্যমে স্বচ্ছ ভারত অভিযান করেন। তারপর জরাজলা হাই স্কুলের মাঠ পরিষ্কার পরিচ্ছন্ন করেন। তারপর চলে যান ভেলোয়াচর বাজারে। বাজারের বিভিন্ন অলিগলি পরিষ্কার করে সর্বশেষে বাজার প্রাঙ্গণের দুর্গা মন্দিরে স্বচ্ছ ভারত অভিযান করেন। এই ৪টি স্থানে একের পর এক মেগা স্বচ্ছ ভারত অভিযান করেন বক্সনগর মণ্ডল কমিটির উদ্যোগে। এই মেগা স্বচ্ছ ভারত অভিযানে উপস্থিত ছিলেন বক্সনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তোফাজ্জল হোসেন, বক্সনগর মণ্ডল সভাপতি সুভাষচন্দ্র সাহা এবং ভেলোয়াচর গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিল চন্দ্র দাস। এছাড়া বক্সনগর মণ্ডল অন্তর্গত বুথ স্তর থেকে জেলা স্তরের সমস্ত কার্যকর্তারা উপস্থিত ছিলেন। স্বচ্ছ ভারত প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক তোফাজ্জল হোসেন বলেন, সোমবার অর্থাৎ আজ ২২ জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে ভগবান রাম প্রবেশ করবেন। এই উপলক্ষে প্রধানমন্ত্রীর আহ্বানে সারাদিন স্বচ্ছতার অভিযান চলছে গোটা দেশের বিভিন্ন মন্দিরে। এরই অঙ্গ হিসেবে এই স্বচ্ছ ভারত অভিযান। তিনি বলেন, ৫০০ বছর আগে ভগবান রাম ঘর থেকে বেরিয়েছিলেন। দেশের কোনো প্রধানমন্ত্রী ভগবান রামকে ঘরে প্রবেশ করার চিন্তাও করেনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধু ভগবান রামকে ঘরে প্রবেশ করাচ্ছেন না, তেমনি রাম মন্দিরের আদলে শ্রেষ্ঠ মসজিদ নির্মাণ করে দেবেন প্রধানমন্ত্রী। পরবর্তী সংবাদ, নদীতে স্নান করতে গিয়ে নিখোঁজ ১৯ বছর বয়সী যুবক। প্রশাসনের গাফলিতিতে রাস্তা অবরোধ করে নিকট আত্মীয় সহ এলাকাবাসী। ঘটনা পেচারথল শান্তিপুর এলাকায়। শনিবার স্নান করতে গিয়ে নদীতে নিখোঁজ হয়ে যায় সে। নিখোঁজ যুবক দ্বাদশ শ্রেণীর ছাত্র। রাত হয়ে যাওয়ায় জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনীর কর্মীরা খোঁজাখুঁজি করে বের করতে পারেনি। স্থানীয় বক্তব্য, বিপর্যয় মোকাবিলার কর্মীরা কেন রাতের বেলা তল্লাশি করবে না? তল্লাশি জারি রাখার জন্য দাবি তুলে এদিন তারা অবরোধে সামিল হয়। পরের খবর, ডাবল ইঞ্জিন সরকারের আন্তরিক প্রচেষ্টায় গত কয়েক বছরে জনজাতি কল্যাণ সহ সর্বক্ষেত্রে উন্নয়নের এক নতুন অধ্যায় রচিত হয়েছে ত্রিপুরায়।
রবিবার 52তম ত্রিপুরা পূর্ণ রাজ্য দিবস 2024 উদযাপন উপলক্ষে আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রেখে একথা বলে মুখ্যমন্ত্রী ডা মানিক সাহা। মুখ্যমন্ত্রী বলেন, বিকশিত ত্রিপুরা নির্মাণ ও সমাজের অন্তিম ব্যক্তিত্ব পর্যন্ত সুশাসন পৌঁছে দেওয়ার সংকল্প নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশিত পথে এগিয়ে চলেছে রাজ্য, এবং যে দুর্নীতি মুক্ত সুশাসন দেশবাসীকে প্রধানমন্ত্রী দিয়েছেন সেই মার্গদর্শনে ত্রিপুরায়ও দুর্নীতি মুক্ত সরকার পরিচালনা করা হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরার ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে ত্রিপুরাবাসীকে হীরা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই প্রতিশ্রুতি তিনি সরকার গঠন হওয়ার পর বাস্তবায়ন করে দেখিয়েছেন। এর সুফলের উদাহরণস্বরূপ মুখ্যমন্ত্রী বলেন, সাব্রুম পর্যন্ত রেল এগিয়ে গেছে। এর জন্য কাউকে আন্দোলন করতে হয়নি, এবং জল জীবন মিশন প্রকল্প সঠিকভাবে বাস্তবায়ন করেছেন। 3% থেকে 5% মানুষের কাছে পানীয় জলের সুবিধা পৌঁছে দিয়েছে এই সরকার। এদিকে তিপ্রা মথা দলে আবারও ভাঙন। 53 পরিবারের 1-3-5 ভোটার তিপ্রা মথা ছেড়ে গেরুয়া শিবিরে সামিল হয়। বিজেপি করমছড়া মণ্ডলের উদ্যোগে লংতরাই ভ্যালি মহকুমার চিচিনছড়া ভিলেজের রথকুমার রোয়াজা পাড়ায় এই যোগদান সভার আয়োজন করা হয়। সেই যোগদান সভায় তিপ্রামথা দলের ব্লক স্তরের নেতা সহ 1-3-5 জন ভোটার পদ্ম শিবিরে সামিল হয়। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে বরণ করেন পূর্ব লোকসভা আসনের সাংসদ রেবতী ত্রিপুরা, প্রদেশ বিজেপির সহ সভানেত্রী পাতালকিনা জমাতিয়া, মনুচৈলেঙ্কা আসনের এমডিসি সঞ্জয় দাস সহ অন্যান্য নেতৃত্ব। তবে প্রতিনিয়ত লোকসভা নির্বাচনের আগে বিরোধী শিবিরে এভাবেই ধাক্কা খাচ্ছে বলা চলে, কারণ দলীয়ভাবে তেমন কোনো সক্রিয় ভূমিকা নিতে পারছে না দলের কার্যকর্তা থেকে শুরু করে নেতৃত্ব, যার ফলে দলের ভাঙন অব্যাহত। সর্বশেষ সংবাদ, বন্যহাতি পাকড়াও করে অন্যত্র নিয়ে যাওয়া হবে, শান্তিতে থাকতে পারবে এলাকার লোকজন। মন্ত্রী বিকাশ দেববর্মার আশ্বাসের 24 ঘণ্টা অতিক্রান্ত হতে না হতেই বন্য হাতির দল শুক্রবার রাতেও তাণ্ডব চালিয়ে এক গৃহস্থের বাড়িঘর ভেঙে তছনছ করে দেয়। ঘটনা মন্ত্রী বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চাকমাঘাটের সুভাষ শর্মা পাড়ায়। এলাকার বাসিন্দা অনিতা দাস সরকার নামের এক মহিলার বাড়িতে রাতের অন্ধকারে বন্য হাতি আক্রমণ চালিয়ে বসত ঘরসহ বিভিন্ন আসবাবপত্র ভেঙে তছনছ করে দেয়। অভিযোগ, ঘটনার সময় বন দপ্তরের কর্মী বাবুদের দেখা না মিললেও ঘটনার পর এস টিমের ভলান্টিয়াররা ঘটনাস্থলে যায়। এছাড়া অনিতা দেবীর আরও অভিযোগ, এর আগে বেশ কয়েকবার তার বাড়িতে বন্য দাতাল হাতির আক্রমণ হলেও ভাগ্যে জোটেনি কোনো প্রকার সরকারি সাহায্য। তাছাড়া এলাকার জনপ্রতিনিধিরাও অনিতা দেবীকে আশ্বাস দেওয়া তো দূরের কথা, ওনার বাড়িমুখী হননি, যদিও এলাকার বেশ কয়েকজন জনপ্রতিনিধি শনিবার সকালে দায় সারা মনোভাব নিয়ে ওনার বাড়ি পরিদর্শন করতে আসে, কিন্তু কোনো সাহায্যের কথা না বলে জানান তারা কি করবে। উল্লেখ্য, শুক্রবার সকালে বন্য হাতির আক্রমণ থেকে রক্ষা পেতে কৃষ্ণপুর বিধানসভা এলাকার আমজনতারা দলমত নির্বিশেষে অসম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে। ওই সময় অবরোধস্থলে এসে মন্ত্রী বিকাশ দেববর্মা এলাকাবাসীদের আশ্বস্ত করেছিল হাতিগুলো পাকড়াও করে আগামী কিছুদিনের মধ্যেই অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হবে, শান্তিতে থাকতে পারবে আমজনতা। কিন্তু এর মধ্যে আবারও পুনরাবৃত্তি হল গ্রামে। আজকের বিশেষ সংবাদের সমাপ্তি।